বিএনপির পক্ষ থেকে দলীয় কোনো অবস্থান এখনো এই বিষয়ে আমরা স্পষ্ট না, বা বিএনপি বলেনি। নারী সংস্কার বিষয়ক সংস্কার কমিশন নিয়ে আসলে আপনাদের মন্তব্য কি? আপনাদের দলের যিনি চেয়ারপারসন তিনি একজন নারী, আপনারা কি মনে করেন আসলে? এবং হেফাজতের যে আজকে মহাসমাবেশ হলো, তাদের যে দাবি 4 দফা, সেখানে একটি অন্যতম দফা দাবি হচ্ছে যে নারী বিষয়ক সংস্কার কমিশন পুরা মানে কমিশনকে বাতিল করে দিয়ে পুনর্গঠন করতে হবে। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সময় টেলিভিশনের দর্শক শ্রোতা যারা দেশে এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সহ-আলোচক আমার প্রিয় হান্নান, আব্দুল হান্নানের শুভেচ্ছা। আমি তো প্রথম থেকে বলে আসছি, যার যে কাজ তারই সেই কাজ করা উচিত। এই নারী সংস্কার কমিশন যে গঠন হলো, এই যে আমরা যে সংস্কার করছি তাতে কি আসে যায়? কি আসে যায়? এই যে দেশের ভিতরে একটা অশান্তি সৃষ্টির একটা পরিবেশ তৈরি করলো, এটা অশান্তি। তো আজকে লক্ষ লক্ষ লোক ধরানো হয়েছে সহযোদ্ধানে সমাবেশে, হেফাজতের। আসতে যেতে তাদের টাকা খরচ হচ্ছে না, তাদের সময় নষ্ট হচ্ছে না, অযথা এই দরকারটা কি তার এই সময় এগুলি করা। যেমন আমার ডক্টর তোফায়েল আহমেদ সাহেব, উনি স্থানীয় সরকার কমিশনের সদস্য হিসাবে সংস্কার, ওই সংস্কার কেউ তো আমি একদমই পছন্দ করি না। উনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? মানে আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের কাছে আমাদের নিয়ে যাচ্ছেন। অবাস্তব কথা যে যারা সরকারি চাকরি করেন তারা ইউনিয়ন কাউন্সিল মেম্বার, তারা পৌরসভা মেম্বার, কাউন্সিল পদে দাঁড়াতে পারবেন। পাশাপাশি বললেন যে সরাসরি ভোটে আর চেয়ারম্যান মেয়র এগুলি হবে না। আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র সেখানে ফিরে যাবে এত বছর পর। এই সমস্ত সংস্কার কোনো দরকার আছে? এই আলগা মাতব্বরি করতে গিয়ে দেশটাকে রসাতলের দিকে নিয়ে যাচ্ছে। সংস্কার চাইদিকে খালি সংস্কার, আবার সংস্কার, এইগুলি সংস্কার মানুষের পেটে ভাত আসবে? বাস্তবতা আসতে আমি আমার ঈশ্বর দিয়ে পারি। আমার ঈশ্বর দিয়ে হাজার হাজার মানুষ লিচু চাষের সাথে জড়িত। কোটি কোটি টাকার লিচু সারা বাংলাদেশে যায়, আমরা খাই, সে ফলটা আপনারা খান। কোনো গাছের লিচু ধরে নেয়। ওই যে সংস্কার করে বেড়াচ্ছে যারা, একদিন তো বলেনি কথাটা যে শত শত হাজার হাজার চাষি এই বঞ্চিত হয়েছে, কোনো ফল ধরে, লিচু ধরে নেই। 2-1টা গাছের 2-1টা, আমার কাছেও একটা ধরে নেই।